করবে যারা আজ জেগেছে এই জনতা। যে সকল ছাত্র সমাজ, যে সকল ছাত্র হত্যা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, আপনারা শুনেছেন। ছাত্র হত্যার পাশাপাশি পথচারী, শ্রমিক, রিকশাওয়ালা, কুলি, মজুর, পথ শিশু, অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। সংবাদপত্রে 2 শতাধিক দিকের কথা খবর এসেছে, কিন্তু যারা পথ শিশু, যারা পথচারী, যারা রিকশা চালক, এরা অনেকেই কলমার বাহিরে রয়েছেন এমনও কথা শোনা যাচ্ছে। এমনও বিভিন্ন জায়গা থেকে তাদের স্ত্রী, সন্তান এবং তাদের পরিবার পরিজনদের সন্তান এবং স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন কথা আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। তাই আজকে আমরা নিহতের প্রকৃত সংখ্যা, আজকে সরকারকে, এই সরকারের কথা সরকার থেকে দাবি জানাচ্ছি, তারপরেও এই সরকারের কথা বিশ্বাসযোগ্য নয়। কত মানুষ নিহত হয়েছে, তার জন্য জাতিসংঘের অধীনে বিচার বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে এবং এই দেশের সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সকলকে যুক্ত করে একটা জাতীয় গণতদন্ত কমিশন গঠন করে তার একটা এবং সঠিক সংখ্যা নির্ধারণ করতে হবে এবং শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করে, ক্ষতিপূরণ, একজন মানুষ হত্যার কোনো ক্ষতিপূরণ হয় না, তারপরেও মানুষ বাঁচার জন্য, তাদের পরিবার পরিজনকে বাঁচার জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করছি। তার পাশাপাশি ওই ক্ষতিপূরণ দিয়ে খুনিকে আড়াল করা নয়, এই ক্ষতিপূরণ দিয়ে খুনিকে ক্ষমা করা নয়, তার ন্যায্য এবং হত্যার বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশের মাটি বারবার আন্দোলনকারীদের বুকের রক্তে ভিজেছে। এই বাংলার মাটি বারবার স্বজন হারানো মায়ের চোখের জলে ভিজেছে। কিন্তু পরাধীন আমলে যে নৃশংস বর্বরতা আমরা দেখি নাই, স্বাধীনতার 52 বছরও এত আন্দোলনও যে বর্বরতা আমরা দেখি নাই। বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করলো গত 7 দিনে সাধারণ মানুষের উপর কি বর্বর আক্রমণ চালিয়ে দেওয়া হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক, জনগণের পয়সায় কেনা বুলেট, জনগণের সন্তানের বুকে ভোর উপর করে দিয়েছে। আমরা এই হত্যার শুধু নিন্দা জানাই না, এই হত্যার জন্য দায়ী যারা, যারা হুকুমের আসামি, যারা ছাত্র লীগ এবং গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে আন্দোলন ধ্বংস করতে চেয়েছিলেন এবং যারা আমাদের পুলিশ, বর্ডার গার্ড এবং সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রত্যেকের আমরা দায়ী করে তাদের বিচার এবং শাস্তি দাবি করি। আমরা মনে করি প্রত্যেকটা মৃত্যুর বদলা নিতে হবে, আমরা মনে করি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বদলা নিতে হবে। গণ আন্দোলন করে তুলি আমরা এই হত্যা এবং মৃত্যুর বদলা নিতে চাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের শ্রমিকরা বারবার প্রতারণা, বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছে। মজুরি নিয়ে তাদের বৈষম্য আছে, চাকরির অধিকার নিয়ে তাদের বৈষম্য আছে, জীবন যাপনের পথ হিসেবে যে জীবিকাকে বেছে নিয়েছিল সেই কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের বৈষম্য হয়রানি আছে। ফলে যখন ছাত্ররা আন্দোলন করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শ্রমিকরা বলেছিল এই দাবির সঙ্গে তার প্রাণের আকুতিও যুক্ত হয়ে আছে। এদেশের শ্রমিকের চেয়ে এত প্রতারিত আর কে হয়েছে? এদেশের শ্রমিকদের চেয়ে এত বঞ্চিত আর কে হয়েছে? মানে বঞ্চনা, প্রতারণা, বৈষম্যের যে আগুন শ্রমিকদের বুকের মধ্যে জ্বলে, আর রাষ্ট্রের দুর্নীতির যে চিত্র তারা দেখে, শাসক গোষ্ঠীর যে নিষ্ঠুরতা তারা দেখে, সেখান থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের শ্রমিকরাও যুক্ত হয়েছে। তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসি, তোমার কারাগারের পেছন, তোমার গুলির, তোমার ফাঁসি, তোমার কারাগারের পেছন সত্যি তারা এই জনতা, এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা। সবাই আমির যারা
ফাঁসির কাঠে ঝুলবে তারা তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা তোমার রাজা মহারাজা করো জোরে মারতে বিচার তোমার রাজা মহারাজা করো জোরে মারতে বিচার এই জনতা বিচার তারা যারা সর্বহারা তোমার বিচারে পীড়িত জনগণের পায়ের ধারে বিশ্ব যারা সর্বহারা তোমার বিচারে সেই পীড়িত জনগণের পায়ের দানে ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা